আলহামদুলিল্লাহ, আমার বাগানের সবগুলো মিঠামরিচ আমি উঠাই নিছি, কারণ আমার ঢেঁড়স গাছগুলো পরিষ্কার রাখতে হবে এখন। তো অল্প কিছু মিঠামরিচ পাইছি, কারণ এর আগে অনেকগুলো মিঠামরিচ উঠাই নেওয়া হয়েছে ঘরে। সো ভিউয়ার্স, দেখতে পারতেছেন কত সুন্দর মিঠামরিচগুলো, একদম মনে হয় এখনই কাঁচা খেয়ে নেই। আসলে কাঁচা খেতে যাবেন রমজান মাস যেহেতু আমি দিনের বেলা মিঠামরিচগুলো উঠাইছি। সো ভিউয়ার্স, দেখুন, এই তো আমরা মিঠামরিচের গাছগুলো বাসায় নিয়ে যেতেছি। পাশে আমার ছেলে আছে এবং আমার একটা ছোটো শালা আছে, এই তো নাম নাফিস। সে অনেক এক্সাইটেড। আর আমার ছেলে তো প্রচুর পরিশ্রম করতেছে, তার আজকে উঠাইতেই হবে মিঠামরিচ, যে প্রক্রিয়া হোক না কেন। কিন্তু সে পারতেছে না, কারণ কিছু কিছু গাছ অনেক শক্ত। আর আমি তো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, দেখতেছি কী অবস্থা, আমার ঢেঁড়স গাছগুলো কেমন হয়েছে। কারণ যে কোনো মুহূর্তে সোয়াইপ পা দিয়ে ভেঙে দিতে পারে। এই তো উঠান শুরু করছি আমি অলরেডি। দেখুন, সোহাগ অনেক কষ্ট করে উঠাতেছে, কিন্তু তারপরেও চেষ্টা করার পর সফল সে, কারণ সে দুই একটা গাছ উঠাতে পারতেছে। আর মাঝে মধ্যে আমার গাছগুলোর ভাগ নিতেছে একটু, দেখুন। সে বলতেছে, আব্বু আমি তোমার গাছগুলো গোছায় নেই, আর তোমার সুবিধা হবে। কিন্তু আমাকে সে বুদ্ধি দিয়ে, সে বুদ্ধিদাতা হয়ে গেছে এখন বর্তমান সময়ে। তো আমি প্রায় এক সার প্রায় উঠাই নিয়েছি, কারণ এই পাশে দেখতেছেন ঢেঁড়স গাছগুলো বাড়তেছিল না এই মরিচ গাছের কারণে। আমি যতগুলো সার দিতেছিলাম সবগুলো এই মরিচ গাছ খেয়ে নিতেছিল মনে হয়। এবং যতগুলো বিষ প্রয়োগ করছি, বিষ বলতে কি কীটনাশক, যা প্রয়োগ করে সব মরিচ গাছে পাতায় লাগে, পাতা লাগার কারণে মরিচ গাছগুলো ভালো হতেছিল, কিন্তু ফুল আসতেছিল না এবং ফলও ধরতেছিল না। মিশিয়ে রেখে লাভ নেই তো এই সবগুলো। তাই আমি সবগুলো গাছ উঠাই নিব, কারণ এখানে আমার ঢেঁড়স গাছগুলো অলরেডি ফুল আসা শুরু করছে। আর যদি আমি মরিচ গাছগুলো না উঠাই, অবশ্যই ঢেঁড়স গাছগুলো নষ্ট হয়ে যাবে, বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করবে। এই তো দুই সার উঠানো হয়ে গেছে গা, অ্যান্ড সোয়াইপ তো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, কারণ সে তো উঠাতে পারতেছে না, অনেক কষ্ট হইতেছে তার। শক্ত গোড়াগুলো শক্ত, কারণ কয়েকবার পানি দিছি, তো পানি দেওয়ার কারণে মরিচ গাছের গোড়াগুলো শক্ত হয়ে গেছে। তো ওটা আমারও একটু কষ্ট হইতেছে, কষ্ট হলে করার কিছু নাই, রমজান মাস। আর এখানে অনেক রোদ আছে, রোদের ভিতরেও উঠাইতেছি। এদিকে আমার ঢেঁড়স গাছগুলো যত্ন করতে হবে প্রতিদিন, প্রায় একটু একটু করে আমি ঘাস উঠাই দিই। এর ফাঁকে ফাঁকে মরিচ গাছগুলো আজকে অবশ্যই উঠাই নিব, কারণ আমার এখানে আরও অনেক কাজ আছে। ওই পাশে আমি ঝিঙ্গা খেতি এবং কয়রা খেতি করছি, এগুলোকে জাংলা আমাদের এলাকায় যেটা জাংলা বলে, জাংলা দিতে হবে, কারণ অলরেডি সেখানে ফুল চলে আসছে। সোয়াবিনের প্রচণ্ড তাপ লাগতেছে, বলতেছিল আব্বু একটু ছাতার ব্যবস্থা করা যায় কি না। তো আমি এখানে ছাতার ব্যবস্থা করলে তো সে কাজ করতে পারবে না। দেখুন কত কষ্ট করতেছে ছেলেটা, মনে হইতেছে গাছের মাটি সহ গাছের নিচে একদম ঢুকে যাবে এই অবস্থা আছে সে। মাঝে মধ্যে ঢেঁড়স গাছে একটু পর্যবেক্ষণ করতেছে, ঢেঁড়স গাছগুলো কেমন হয়েছে, বলতেছে আব্বু ঢেঁড়স গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ফুল আসতেছে এখন। এই তো দেখুন, সে লাস্ট পর্যায়ে চলে আসছে, লাস্টের সারি যেটা আছে মরিচ গাছগুলো সেখানে আসছে, সে উঠাতে পারছে সেখানে। কিন্তু এখানে এসে দেখে সে বেশি শক্ত, সে আর উঠাতে পারতেছে না, আবার সে আগের জায়গায় চলে গেছে আব্বুর কাছে। তো এই মরিচ গাছগুলো উঠায় আমি বাসায় নিয়ে যাব, বাসায় নেওয়ার পরে সেগুলো আবার পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সেগুলো আমি আমার গরুকে খাবার দিব, কারণ আমার গরু অনেক ক্ষুধার্ত, কারণ সকালবেলা এখনও তাকে খাবার দেওয়া হয়নি। এই কাঁচা ঘাসগুলো, কারণ কাঁচা ঘাসগুলো আমি বেশিরভাগ সময় বিকালবেলা খাওয়াই। আর এটা মরিচ গাছটা কিছুটা অংশ হলেও কাঁচা আছে, কারণ কাঁচা ঘাসগুলো দিলে তার অনেক ভালো লাগবে গরুগুলোর আর কি, বিশেষ করে। সো ভিউয়ার্স, দেখুন আমাদের মরিচ গাছগুলো প্রায় সম্পূর্ণ উঠানো হয়ে যাবে একটু পর হলেই। তো সোয়াইব এদিকে মাঠ পর্যবেক্ষণ করতেছে, তো বলতেছে আব্বু শেষ হয় না কেন, শেষ হয় না কেন, শেষ হয় না কেন। সে শেষ হওয়ার কারণে, শেষ যেন তাড়াতাড়ি হয়, এজন্য সে লাস্ট পর্যায়ে চলে গেছে তার মরিচ গাছগুলো দেখার জন্য। এদিকে আমি আমার গাছগুলো সব উঠানো শেষ, এই পাশে লাইনটা আর একটা লাইনটাই আছে। এই লাইনটা উঠানো হয়ে গেলে আমাদের মরিচ গাছগুলো সব উঠানো হবে, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে, ঘরের উদ্দেশ্যে নিয়ে যাবো মরিচ গাছগুলো। এইদিকে সোয়াবের উঠানো শেষ হওয়ার পরে আমি এখন মরিচ গাছগুলো নিয়ে যাব আমার বাসায়। এই তো আমি সবগুলো নিছি হাতে, আর ওখানেও পাশে একটু আছে। এদিকে সোয়াব আমার আগে ছুটে চলছে, কারণ তাই সে বলতেছে আব্বু তোমার আগে আমি বাসায় যাব, বাসায় গিয়ে মরিচ গাছগুলো রেখে আসবো। তো সে দৌড়াতেছে একটু পাশাপাশি। এদিকে আমার শালাবাবু এদিকে অনেক ব্যস্ত, সে বলতেছে ভাইয়া আমি তোমার সাথে কাজ করবো, সে এই বলে তাড়াতাড়ি চলে আসছে আমার কাছে। এদিকে সোহাই বলতেছে না আমি আগে যাব, এই তো শালাবাবু আগে নিয়ে আসছে, পিছনে পিছনে সোহাইব আসতেছে, আর আমি তো আসছি, কারণ আমি না গেলে তো আর সবগুলো নিয়ে আসা হবে না, তারা তো অল্পটুকু করে নিয়ে আসবে, দুই একটা গাছ করে, যে তারা একটা একটা করে দুইটা গাছ নিয়ে আসছে। এদিকে আবার তারা তাদের নিজস্ব মরিচ গাছগুলো উঠাতেছে, কিন্তু পারতেছে না, সেগুলো বেশি শক্ত, কোনোদিন পানি দেওয়া হয় না মনে, এমন অবস্থা হয়ে গেছে। এদিকে আমি আমার সবগুলো মরিচ গাছগুলো নিয়ে আসছি,
এখানে সোহাইব সেগুলোকে একটু ভাগ বসাইছে, বলছে আব্বু আমার একটু দাও, তোমার অনেক কষ্ট হতেছে, আমি নিয়ে যাবো বাসায়। তা আমি বলতেছি না আব্বু ঠিক আছে আমি পারবো, কিন্তু সে বলতেছে না আমাকে দিতেই হবে। তারপর সে সেখান থেকে নিয়ে আসলো, নিয়ে এসে রাখলো এখানে। এদিকে আমি আবার যাইতেছি দেখি আরেকটু আছে কি না। এই বলে আমি একটু খুব জোরে জোরে তাড়াতাড়ি যাইতেছি আমার সেই বাগানে গিয়ে দেখবো কী অবস্থা। এদিকে আমার মরিচ গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু করার কিছু নাই, এখানে কোনো ফুল ফল নাই। দু একটা যা ছিল সব আগেরগুলো, আর যেগুলো পেকে গেছে সেগুলো নেবো হচ্ছিলো পাকা মরিচ হিসাবে সংরক্ষণ করার জন্য, শুকাবো সেগুলো। আর কাঁচা মরিচগুলো তরকারির সাথে যেন ব্যবহার করে খাওয়া যায়, সেই জন্য সেগুলো নেবো। সবগুলো মিলাইয়া নেওয়ার পরে গাছগুলো আমি আমার গরুকে দিয়ে দিব, গরুকে খাওয়ানোর জন্য। এদিকে দেখুন আমার গাছগুলোর সবগুলো আনা শেষ, আর আমি এখন আর একটু ছিল যেগুলো সেগুলো নিয়ে আসতেছি। এদিকে সোহাইব তারপরেও ভাগ বসাইছে আমার কাছে গিয়ে। এই তো আমার নিয়ে আসা শেষ, এখন আমি মরিচ গাছগুলো থেকে মরিচগুলো আলাদা করব, আলাদা করে একটা পাত্রে নিব। এই দেখুন মরিচগুলো কত সুন্দর দেখার, ওঠানোর পরে বুঝতে পারবেন। এইভাবে আমি মাটিগুলো যেহেতু গাছের গোড়ায় আছে, একটু একটু হালকা বাড়ি দিব মাটিগুলো আলাদা করার জন্য। এই তো সোহাইব আমাকে হেল্প করতেছে, বলতেছে আব্বু তুমি একা একা পারবো না, আমাকে ওঠাতে হবে একটু করে মরিচ গাছ থেকে, মরিচগুলো আলাদা করে নিতে হবে। সে শুধু পাকা মরিচগুলো নিতেছে, কিন্তু সে কাঁচা মরিচ বলতেছে, কাঁচা মরিচ তো সে বুঝতে পারতেছে না কাঁচা মরিচ নেওয়া লাগবে। এদিকে আমাকে একটু মাঝে মধ্যে মজার কথা বলতেছে হাসানোর জন্য, বলতেছে আব্বু তুমি কম বোঝো, আমি একটু বেশি বুঝি, দেখো মরিচ গাছগুলো থেকে মরিচ কেমন আলাদা করতে হয়। এই বলে সে মরিচ থেকে এবং বোটাগুলো ছোটাই নিতেছে। তো আমি তো একটু বকা দিছি, আব্বু মরিচ বড় বোটা ছোটাই না, সে সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।